তবে কি এবার জেলে যেতে হবে বিটিএস মেম্বার সুগাকে? এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে এই খবরটি ছড়াচ্ছে কোরিয়ান মিডিয়া। উল্লেখ্য, বিটিএস মেম্বার সুগা বর্তমানে সাউথ কোরিয়ার ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিসে কর্মরত আছেন। কিছুদিন আগে রাত্রে কর্মস্থল থেকে ফেরার সময় তিনি একটি পোর্টেবল বাইকে মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়ির কাছে পৌঁছানোর সাথে সাথেই তিনি বাইক থেকে পড়ে যান। কর্তব্যরত একজন পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে তার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিষয়টি নিশ্চিত করেন। মদ্যপ অবস্থায় কোনো রকমের যানবাহন চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। অবশ্য সেই অপরাধ স্বীকারও করে নিয়েছেন সুগা। এই নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বিটিএস গ্রুপ থেকে সুগাকে বাদ দেওয়ার কথাও বলছেন। এছাড়াও অনেক অ্যান্টি ফ্যান আছে যারা পুরো বিটিএস গ্রুপটাকে পুরোপুরি ব্যান করে দেওয়ার কথা বলছেন। অনেকেই মন্তব্য করছেন সুগার 5 বছরের জেল হতে পারে এবং এই বিষয়টি বেশি ছড়ানো হচ্ছে কোরিয়ান মিডিয়া থেকে। কিন্তু ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য 5 বছরের কারাদণ্ডের এমন নজির কোনো সেলিব্রিটির এর আগে নেই। এটা কোরিয়ার সর্বোচ্চ শাস্তি এবং এই শাস্তি এখন পর্যন্ত কোনো সেলিব্রিটি পাননি। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য সর্বোচ্চ $7,000 বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকা পরিশোধ করতে হয়। এছাড়া তাদেরকে বাকি জেল, জরিমানা এবং ব্যান এমন কিছু করার নজির এর আগে কখনো ছিল না। শুধুমাত্র ফাইন পরিশোধ করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস থেকে অব্যাহতি পাওয়া যায়। এছাড়া বিটিএস মেম্বার কিংবা সুগাকে ব্যান করে দেওয়ারও কোনো সুযোগ নেই। সর্বোচ্চ শাস্তির বিধান তখনই থাকে যখন কেউ 3 চাকার কোনো ভারী যানবাহনে মদ্যপ অবস্থায় চালনা করে এবং তার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি নিশ্চিত হয়। কিন্তু সুগা যে বাইকটি চালাচ্ছিল সেটি একটি পোর্টেবল বাইক ছিল এবং এটি দ্বারা কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই জেলের বিষয়টি সম্পূর্ণভাবেই মিথ্যা, যেটি বিভিন্ন অ্যান্টি গ্রুপ এবং তাদের ফ্যান গ্রুপ থেকে বিটিএস এর বিরুদ্ধে করা হচ্ছে। তাই মোটামুটি ফাইনের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকবে এমনটি আশা করা হচ্ছে। 2025 সালে সবাই ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিস থেকে ডিসচার্জ হওয়ার পর আবারও একসাথে তাদের ব্যান্ডের কার্যক্রমে সক্রিয় হবে এমনটাই প্রত্যাশা সকলের। এছাড়া নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবেন বলে জানিয়েছেন বিটিএস এর মেম্বার সুগা।